সকালবেলা সমস্ত কাজকর্ম করে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। তো আজকে দোল পূর্ণিমা, তাই ঠাকুরকে একটু আবির দিয়ে নিলাম ঠাকুরের পায়ে, ঠাকুরের মাথায়। আর ফুট কড়াই দিয়ে পুজো দিয়েছি। আর ফুট কড়াইগুলো এমন দেখো পুরো নকুনদানার মতো। তো সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর সবাই খুব ভালোভাবে রং খেলবে, তবে 2 দিন 3 দিন, এখন 4 দিন 5 দিনও চলবে। তো এই যে ফুট কড়াই দিয়ে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর দেখো মা তুলসীকেও একটুখানি আবির দিয়ে নিলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। শরীরটা ভালো না, মাথাটা আমার ঘোরাচ্ছে জানো তো, বুঝতে পারছি না কেন। তো রোজই তোমাদের সাথে বলতে থাকি যে আমি ভালো নেই, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে। তো আমার পরিবারের লোকেরাও বিরক্তি হয়ে যায় যে বলে কত কিছু হয়। আমার ছেলে তো বেশি করে বলে একটা মানুষের কত রকমের রোগ হয়। তো সত্যি বলতে আমার অনেক রকমের রোগ এখন হচ্ছে, কেন জানি না, হয়তো মানসিক টেনশনের জন্যই রোগগুলো হচ্ছে আর কি। তো ছেলে শশা খাবে, মানে মুড়ি খাবে আর কি, সব দিয়ে মাখবো। তো শশা কেটেছি, এইটুকুনি শশা বেরিয়েছে, সব এখানে পোকা বেরিয়েছে। ওই মাসিদের কাছ থেকে নিলে না এই একটা হয়, মানে যেগুলো আমি বাঁচি সেগুলো ভালো, যেগুলো ওনারা তুলে দেয় একটু কম টম হলে বা হয়তো বেশি হলে একটু পাল্টে অন্যটা দেয়, তখনই গন্ডগোল করে দেয়, বুঝেছো। এই যে এটা কেটে দিই, কেটে পেঁয়াজ লঙ্কা টমেটো সব দিয়ে দিই। আর কালকের শাক ভাজা শুক্তো আছে, আজকে শুধু করবো ডিমের তরকারি, বুঝেছো। আজকে শুধু ডিম করব, আর কিছু করব না ভাজি। আর ছেলে বললো ডিমের ভুজিয়া খাবে, ডিমের তরকারি, আর কিছু করব না। দেখা যাক কি করি, এখনো বলতে পারছি না। তবে আজকে আমার প্রেশারটা মানে বেড়েছে, মাথাটা প্রচুর ঘোরাচ্ছে। আর এখানে বক্স লাগিয়েছে, গানের আওয়াজ আসতে পারে, তো থাক আর কথা বলবো না, পরে বলবো যতটা পারবো। দেখা যাক যতটা পারি দিই। মুড়ি মেখেছি, যে মুড়ি মাখা খাওয়া হয়েছে ছেলে আর আমি। দেখো ছেলে জামা পরেনি, আর আমার ছেলে এখানে বলছে ও রং খেলবে না। তার কারণ আমি কিছু বলি না, আমি বলেছিলাম তাও খেলতে। ওর যে স্কিনে প্রবলেমটা হয়েছে, ও নিজে থেকে খেলবে না। আসল কথা, বন্ধু বান্ধবের কাছে যাবে, পাশে যাবে। ও জানে যে সামনে ভর্তি টর্তি সব কিছু বাকি আছে, আর তারপরে যদি এ বাড়াবাড়ি হয় সেটাও ডাক্তার দেখাতে হবে। তো অনেকটাই ওর কম আছে। আর আমার ছেলে সত্যি অনেক বুঝদার, তোমাদের আমি আগেও বলেছি। তো আজকে আমাদের মাংস হবে না, আজকে আমাদের মাছ হবে। তার কারণ হচ্ছে যে কি বলো তো, যে মাংস আনতে গেলে যে দোকানে গেলে না, আমরা তো বেশি আনতে পারবো না, 250-300। আজকের দিনে অনেক চেনাশোনা মানুষ আর অনেক ছেলেদের ভিড় থাকে। যখন 250-300 চাই বা হাড় চাই, তখন হচ্ছে সবাই মুখের দিকে তাকায়। অনেকে আছে 1 কিলো 1.5 কিলো 2 কিলো কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কাছে অনেক ব্যাপার। হয়তো আজকে যে মনে আমার ভীষণ কষ্ট হচ্ছে, মানে কষ্ট হয় আর কি। এরকম অনেক বছর দলে গেছে যখন আমি আমার ছেলেকে মাংস এনে খাওয়াতে পারিনি, তার জন্য আমাকে অনেক মানুষ অনেক কথা শুনিয়েওছে। তো আগামী দিন যেন আমি আমার ছেলেটাকে ঠিক করে খাওয়াতে পারি। করেছো? ও ঠাকুর আমার ওই কোনায়, জায়গা নেই। হ্যাঁ একবার একটা বাজে, রান্না বান্না হয়নি। আমাদের বাড়িতে রং খেলার মতন কেউ নেই, বর গেছে কাজে। ছেলের ওই স্কিনের ইনফেকশনের জন্যে ও খেলতে যায়নি। আমি ঠাকুরকে দেবো বলে যে রং এনেছিলাম, খানিকটা মানে হাতে মেখে ভিডিও করলাম। আর এইটা হচ্ছে বাড়িতে গোপাল এসেছিলো, সে গোপালটা মানে কি কীর্তন, সেটা তারা দিয়ে গেছে। আর পাশে বাড়ি বৌদির মেয়ে মানে নাতি, এই দুগালে দিয়ে গেছে, বুঝেছো। তো ভিডিও করেছে। এই যে তোমরা জানিও আমাকে দেখতে কেমন লাগছে। ছেলে ওখানে শুয়ে আছে, টিফিন খেয়েছে, 1টা বাজে, রান্না হয়নি। তো ডিম করবো ভেবেছিলাম, আর কিছু করব না। তো দেখছি কুমড়োটা পুরো নষ্ট হয়ে গেছে। কুমড়োটা বার করলাম, ওই ঠাকুরকে সব দিতে গেলাম, ওই মানে চাল টাল আলু টমেটো যা যা ছিল আর কি, সেগুলো দিতে গিয়ে দেখলাম যে নষ্ট হয়ে গেছে। আর এই হচ্ছে এখন হচ্ছে আমাদের হচ্ছে রং খেলার মানুষজন নেই, নিজে নিজে একা একা কতগুলো হাতে রং মেখে ভিডিও করে নিলাম, যেটা কাজ। সবাই হোলির ভিডিও বাইরে গিয়ে করে রং টং মেখে রং টং খেলে অবসর, কিন্তু আমি এই যে ঘরের ভিতরেই এইরকম, বুঝেছো। আর ডিমের তরকারি করব, আর কালকের তরকারিগুলো একটু ফোড়ন দেবো, দিয়ে করব, চাল দেবো। আর এই ড্রেসটা এখন খুলবো। তো তোমরা কেমন লাগছে আমাকে জানিও। আর কে কাদের বাড়ি কী কী রান্না। তো অনেক রং এই জন্যে আমার খেলা হয় না। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে অভাব অনটন, বর কাজে না গেলে, সবাই যখন রং খেলে আনন্দ করছে তখন আমার বর কাজে চলে যায়। তো আমার সাথে রং খেলার কোনো মানুষ নেই। আর ছেলে এখানে এসেছি, এখানে কোনো, আমার ছেলে যখন ছিল তখন কোনো বাচ্চা কাচ্চা ছিল না, তখন ওই জন্য আমার ছেলে রং খেলতে পারেনি। তারপরে গত 2 বছর, আগের বছর খেলেনি, মাধ্যমিক পরীক্ষা ছিল না বেটা,
তার আগের বছর 1 বছরই খেলেছিল ওর বন্ধুদের সাথে। আগের বছর কিছু, হ্যাঁ বিয়ে ছিল না, আগের বছর কোথায় বিয়ে ছিল অহাবি কাকা, তারও আগের বছর। তো হচ্ছে মানে আমাদের মোটামুটি রং খেলার ভিডিও তোমরা দেখোনি, দেখতে পাবে না। আর ছোট থেকে কোনোদিন রং খেলতে পারিনি, 5 ভাই বোন ছিলাম তো, অনেক অভাব অনটন গেছে। বাবার রং পিচকারি কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, হতোও না। আমার সেজো কাকা 1 বছর কিনে দিয়েছিল, তারপরে সেই বছর এই পাড়াতে ঝামেলা লেগেছিল। বাবা বললো বাবা তো কিনে দেয় না, তারপর কাকাও সেই মানে কি বলবো, বাবার জন্য কাকারাও কিনে দিতে, মানে বাবার খুব মেজাজ ছিল তো, কাকারাও কিনে দিত না। আর গরিব থাকলে কেউ পোচে না, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আমার বাবার যেহেতু পয়সা ছিল না, সেহেতু আমাদের কোথাও কোনো দাম ছিল না। আমাদের যে কাকা পিসিরা যে করে না, যে ঠিক আছে আমার দাদার অবস্থা খারাপ, তার ছেলে মেয়েদের আমরা কিছু দিই না, এটা কোনোদিন করেনি, এটা কোনোদিন হয়নি আমাদের সাথে। আমরা খুব কষ্ট দিন কাটে, তখন মনে হচ্ছে যে পয়সা রং পিচকারি এনে দেবে আমাদের, সেই পয়সায় আমাদের চাল হয়ে যেত। এইরকম মানে ছিল ভাবনা চিন্তা আর কি। তার জন্য ছোটো থেকে রং খেলিনি, আর রং খেলা সে নেশাটাও নেই, চলে গেছে। একটা খেললে মানুষের নেশা থাকে যে খেলবো আনন্দ, কিন্তু যেহেতু খেলা হয় না সেহেতু সে নেশা নেই। বিয়ের পরেও বরের সাথে সে একই অবস্থা, যেখানে থাকে সেখানেও খেলা হয় না, তার জন্য রংটা আর খেলা হয় না। চলো এগুলো খুলে রান্নার দিকে যাই। রান্না বান্না নিয়ে বসে পড়েছি। রান্না হবে কি, ডিম আলু, এই যে কুকারে সিটি মেরে নিয়েছি। ছেলে বললো আমি তো ডিমের অমলেট খাবো, তো সেদিন যেমন ভুজিয়া করেছিলাম, ছেলে বললো মা আমিও ডিম ভুজিয়া খাবো। তো ছেলের ডিম ভুজিয়া, তো এই পাশের বাড়ি থেকে ডিম আনা হয়েছে, তোমাদের জিনিস দেখা, ডিমের সাইজটা দেখো। আর ওই দোকান থেকে যে দোকানে আমরা খাই সেই দোকানের ডিমের সাইজ দেখো, দুটোতে কতটা তফাৎ। মানে এই ডিম ওই ডিম, মানে ওই কি বলবো ডবল যাকে বলে। আর উচ্ছেটা, এই কুমড়োটা দেখলাম তখন নষ্ট হয়েছে, তো কুমড়োটা কেটে এরকম করে নিলাম, খানিকটা নিলাম। আর উচ্ছেটাও দেখছি এই জায়গাটা একটু তপ্তপিয়ে গেছে, তাহলে আজকে শুক্তো তো আছে, ওই শুক্তোটা আবার ফোড়ন দিয়েছি। তাহলে চলো তাহলে করে নিই, একটু উচ্ছে কুমড়োটা একবার নাহলে একটু নাড়াচাড়া দিয়ে নিই আর কি, দিয়ে যাই হোক হবে। দুটো একসাথে দিয়েই করে নেবো ভাবছি সেটাই, তো দেখা যাক কি হয়। আর ডিম আলু সেদ্ধ করেছি, লাল শাক রয়েছে, শুক্তোটা রয়েছে। বর এসে বলবে শুক্তো আবার এইটা করেছো উচ্ছে কুমড়ো ভাজা, তো না করে উপায় নেই, উচ্ছেটাও নষ্ট হচ্ছে কুমড়োটাও নষ্ট হয়ে যাচ্ছে, দুটো ফেলে দেবো, তার থেকে ভেজে রাখি। আর ডিমে আলু দিয়ে দিয়েছি হবে। আর ছেলে ভুজিয়া খাবে, একবারে বেশি করে ভুজিয়া করে নেবো টমেটো দিয়ে, যেটা ছেলে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য মেন ও ভুজিয়াটা চায়, বুঝেছো? তো ওরা রুটি দিয়ে করার জন্য করবো। আর এখন হচ্ছে ভাতে একটু খাবে তো খাবে, যা খাবে খাবে। তো এই তো হচ্ছে ব্যাপার। আজকে দোলের দিন, সবার বাড়িতে মাংস হচ্ছে, যাই হচ্ছে আমরা এতে খুশি আছি। যখন দিন সবার আসবে, আমারও হয়তো দিন ফিরবে, আমাদেরও ঠিক হবে। এখন অবধি যেমন আছি তাতে খুব ভালো আছি, শান্তিতে খেয়ে। রাতে তো ঘুম হচ্ছে, যেটুকু খাইছি ডাল ভাত যাই হোক। কত মানুষ, কত রাস্তায় পথচারী মানুষের তো এটুকুও জোটে না, তাই না বলো? কত মানুষের এইটুকুও জোটে না, আমি সেইটা সবসময় মনে করি, তাই না? তো কাটাকাটি মোটামুটি হলো, মানে ভালো লাগছে না, বরমশাই তো এসেই গেছে। আর এখানে রান্না করে নিয়েছি, এখনো বাকি ডিমের ভুজিয়া আর ডিমের তরকারি। তো বর এসে দেখে বললো যে তুমি তাহলে ডিম সেদ্ধ করে নিয়েছো? বললাম হ্যাঁ। ও যদি সেদ্ধ না করতে তাহলে আমারটাও ভাজা করতে, কিন্তু আমার বর ভাজা খেতে পারে না, ও ভাজা খেলে ওর একটা কেমন একটা গন্ধ লাগে, বুঝেছো? আর এখানে কড়াইতে হলো উচ্ছে কুমড়ো ভাজা, যেটা একদম অল্প একটুখানি হয়ে গেছে, তারা হাতটা ধুয়ে নি। সবজির খোসাগুলো একটু ফেলে দিয়ে তো। এখানে দেখো উচ্ছে কুমড়ো দেখাচ্ছি, এখানে দেখো পেঁয়াজ, এটা আর এটা টমেটো আর পেঁয়াজ হচ্ছে ডিম ভুজিয়া হবে, এইটা হচ্ছে ডিমের তরকারি হবে, এই হচ্ছে রান্না হবে। আর একটা মাছের মাথা রয়েছে, ভেবেছিলাম ডাল করব, তো ডাল আর করবো না, ওটা ইসে দেবো, ডিমের তরকারিতে দিয়ে দেবো, বড় মাছের খেয়ে নেবে, মাছের মাথাতে তো আর কিছু নেই। আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, এইটাকে নামিয়ে নিয়ে তারপরে ডিমের ভুজিয়াটা বানাই, তারপরে ডিমের তরকারিটা বসিয়ে দেবো। বর এসেও জিজ্ঞাসা করছিল, বর এসে গেছে যে কী গো মাংস আনন্দ একটু মিলো না, এই ব্যাপার। তো বললো ঠিকই আছে, যেখানে মানে কি বলো তো একটু সম্মানে লেগে যায় আর কি, তো সেই জন্যে মাংস আজকে আনা হয়নি। এই যে ডিমের ভুজিয়া বানাচ্ছে, ডিমের ভুজিয়া, এখানে উচ্ছে কুমড়ো ভাজা, বরের জন্য ডিমের ঝোল, তারপরে কালকে শুক্তো আছে, শাক ভাজা আছে, এই রান্নাই হয়ে যাবে।
আর সব থেকে বড় কথা কি জানো তো, যে জীবনে মানে আমরা তো তাও, আমি সবসময় তোমাদের বলে থাকি যে আমরা তো তাও এরকম পাই খাবার, অনেক মানুষ আছে পায় না। তার জন্য আমি সবসময় এই যা পাই তাতেই কিন্তু খুশি থাকি। আজ হয়তো এরকম দিন যাচ্ছে, একদিন দিন আসবে যেদিন দিন ফিরবে, হয়তো সেদিন আমাকে পিছন ঘুরে তাকাতে হবে না, বা কোনো কিছু খেতে গেলে দুবার ভাবতে হবে না। যেটা এখন ভাবছি সেটা আর ভাবতে হবে না। বড়মশাইকে বললাম এই ময়লার প্যাকেটটা ফেলে দিও বাইরে, কেন 2 দিন হয়ে গেল ময়লা দাদা আসে না। তার কারণ হচ্ছে তো দোলের জন্য, তার দোল আর হোলি দুটোই আছে, তার জন্য সে বাড়ি গেছে। স্বাভাবিক কথা, সবারই তো আনন্দ আছে বলো, সারা জীবন কি কাজ করবে? তাই জন্য প্যাকেটে রেখেছি। বরকে বললাম তুমি ফেলে দিয়ে এসো। কেন আমি মনে করি যে গরিব দুঃখী মানুষ যে যেমনই হোক না কেন, পরিবারের সাথে অনুষ্ঠান পরবে সব কিছুতে সময় কাটানো ভালো, তাতে হাজার মানুষ খাবার ভালো খাক বা না খাক। আজকে আমাদের দোল পূর্ণিমা উপলক্ষে আছে খাবার দাবার হয়েছে। এই যে ভাত হয়েছে, আর মাছের মাথাটা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে। এটা হচ্ছে লাল শাক ভাজা, তার সাথে উচ্ছে কুমড়ো ভাজা, তার সাথে হয়েছে ডিমের ভুজিয়া, তার সাথে কালকে শুক্তোটা অনেকটাই রয়ে গেছে, কেন আমি খাইনি, ছেলে খাইনি, তার জন্যে এতটা তরকারি ফেলে দেবো। তাই জন্যে আজকে ওটাকে একটুখানি আবার একটু আদা ফোড়ন দিয়ে করে নিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দোল উৎসবের মানে দোল পূর্ণিমার উপলক্ষে খাওয়া দাওয়া। তো কেমন হয়েছে রান্নাবান্নাগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ছেলের তো পরীক্ষা শেষ হচ্ছে, এখন একটু নিশ্চিন্ত আছে, তাই জন্য দেখো এই যে দেখতে পাচ্ছ ছেলে রেডি হচ্ছে। ও যাবে হচ্ছে একটুখানি ওই যে বন্ধুদের সাথে ওখানে বসন্ত উৎসব হচ্ছে সেখানে দেখতে, তাই জন্যে। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর হচ্ছে সব আবিরে হচ্ছে রং সেই যে দিয়েছিল ধুয়েছি, তো সেইখানে যেখানে যতক্ষণ ছিল রং পড়ে গেছে। আর ছেলে গেছে হচ্ছে বসন্ত উৎসব বন্ধুদের সাথে দেখতে, আর ওর জন্য রেডি হচ্ছে। দেখো খটখট করে যাচ্ছে, অন্য কিছু নেই তো, কথা বলার মতো উপায় থাকে না, যার জন্য আমি বলি না। তো যাচ্ছি একটু বাপের বাড়ি, বসেই আছি। এই যে বাসন কোসনগুলো দেখতে পাচ্ছ সব পড়ে আছে, এসে ধোবো। আর বরের হচ্ছে ওখানে গিয়ে অতটা ভালো লাগে না, কিন্তু কি করবে বেচারা, আমার জন্য একটু চলে যায়, আমি একটু ঘুরে আসলে মনটা ভালো লাগে। তো আজকে মানে ব্লগ কতখানি হয়েছে জানি না, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুরো চোখে আজকে মশারি, তো লাইভ করলে একটা রুমি দিদিভাই আছে যে মশারির ভিতরে লাইভটা খুব মিস করে। তো রুমি দিদিভাই আমার ব্লগ দেখে আর লাইভও আসে, আমাকে খুব ভালোবাসে। নতুন আমার দিদিভাই যেটা হচ্ছে উনি আসাম থেকে দেখে, খুব আমাকে খুব ভালোবাসে, খুব মানে খুব ভালোবাসে। রুমি দিদিভাই তুমি বলেছিলে যে তোমার নামটা নিতে, তো আজকে ব্লগে তোমার নামটা নিলাম। অসংখ্য ধন্যবাদ সমস্ত বন্ধুদের। আর যারা নাম নিতে বলো তো অবশ্যই, তোমরা এত কষ্ট করে আমার ভিডিও দেখো, নেট খরচা করে সব খরচা করে, তোমাদের নাম তো নামাটা আমার কর্তব্য। তোমরা বললে সেটা করবো না, এটা হতে পারে না। তো দিদিভাই তুমি অনেক ভালো থেকো, সমস্ত বন্ধুদের দোলের অনেক শুভেচ্ছা। পরে কথা বলি বাকিটা, চলো সাথে থাকো। মানে কথা বলার মতো উপায় থাকে না জানো তো, সারা দিন সারাক্ষণ অনবরত কন্টিনিউ শুনবে, ওরা মাইকের স্পিকার ছাড়া বলতে থাকে, বুঝেছো তো। তো রুমু দিদিভাই যেহেতু তোমার নাম নিতে বলেছো, অবশ্যই তোমার নাম নিলাম, আর তোমার নাম নিয়েছি। তো দিদিভাই তুমি অনেক ভালো থেকো, আর আমার ব্লগ ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাকে। আর ওই যে বর আসছে পিছনে, গেট বন্ধ করে তালা দিয়ে, আর আমি রাস্তায় দাঁড়িয়ে একটু কথা বলে নিচ্ছি, বুঝেছো। আর প্রচণ্ড গরম আমাদের এখানে, আমি গরমে টিকতে পারছি না। তবে বাপের বাড়ির দিকে বেশ ঠান্ডা আছে। তো চলো, এই যে বড়মশাই এসে পড়েছে, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বাপের বাড়ি, তারপরে ওখানে প্রসাদ দিচ্ছিল, দেখো বর নেবে না, 2 হাতে 2 পাতা নিয়ে নিয়েছি, যেটা আমার ফেভারেট। আলুর দম আর খিচুড়ি দিয়েছে, এটা আমাকে দিয়েছে জানো। আমার বর খাবে না করছিল, ওই জন্য অল্প করে, আমার বর বলছে আমি নেবো না, ওই জন্য বরের পাতে অল্প দিয়েছে, আমাকে বেশি দিয়েছে। তো এটা এখন ঢাকা দিয়ে রাখি, ঠাকুরের প্রসাদ। আর আমি ভীষণ ভালোবাসি। আর আমার বরের হাসি দেখো, এসে আমার বাবা তাড়াতাড়ি দরজা খুলেছে, আমার বরের হাসি। বাপের বাড়িতে আর তোমাদের সাথে কথা বলাই হয়নি, বাপের বাড়ি গেছি, বাপের বাড়ি এই যে হেঁটে চলে আসছিলাম, বোনের বরের সাথে আবার দেখা হলো। আর যাচ্ছি, আর ভাইকে একটু বকাঝকা করে দিই, যেটা কাজ সেটা করে দিয়ে আসলাম, কেন চোখের সামনে দেখে আমি না আবার থাকতে পারি না আর কি, আসল কথা। আর এই যে বড়মশাই যাচ্ছে, বড়মশাই তো বসে বসে মশা মারছিল আর বিরক্তি হচ্ছিল। তারপর আমি চলে আসলাম, ছেলে আসেনি, ছেলে তো গেছে। তো অনেকটা সন্ধ্যে রাত হয়েছে আর কি, অনেক রাত মানে 9:30 বাজে। এখন বাড়ি গিয়ে আবার রান্নাবান্না দিকে যেতে হবে, তো পরে কথা বলি। তো বন্ধুরা কত বাসন দেখো পড়ে আছে, এখন বাসনগুলো মাজবো। আর প্রসাদ খালি করে ওই যে ওইখানে রেখে দিয়েছি, খাবো না আজকে আর। এই যে প্রসাদের বাটিগুলো ফেলবো। আর এসছি, আর তোমাদের বলেছিলাম বলবো যে তোমরা অনেকেই ভাবো যে শিবানী কেন রং খেলে না। সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে অনেক অভাব অনটনে আমাদের দিন কেটেছে।
যখন হচ্ছে কি বলে আমাদের বললাম তোমাদের যে আমাদের 5 ভাই বোন ছিলাম, রং কিনে দেওয়া সবাই খেলেছে, আমরা দেখেছি। আর বিয়ের পরে হচ্ছে বর হচ্ছে সেই কি বলে কাজে না গেলে সংসার চলার ব্যাপারটা বলবে যে একদিন ছুটি করলে কি আছে। তো দেখো একদিন ছুটি করলে অনেক কিছু আছে। এই সপ্তাহ যেমন বর কাজ না করলে এই সপ্তাহ ঘর ভাড়া আছে, একদিন কাজে না গেলেই 500 টাকা, বুঝতে পারছো তো, সেই জন্যে। আর আমার যা জুটেছে আজকে, অনেকে এর উপরেও কথা বলবে যে ডিম কি বলে দোলের দিনেও ডিম করেছে। দেখো সব কিছু মানুষের হয় না। ইসের শোনা ওই অনুভব স্যারের মাইনা রাখিনি জানো, ওর মনেই নেই। গ্যাস নিয়েছি, আর LIC দিয়েছি, সবজি কিনেছি, তারপরে ওই দেখো একটা স্যারের মাইনা দিইনি, মনেই নেই আমার। আজকে হঠাৎ মনে পড়েছে কবে পড়াবে সেটা মানে জিজ্ঞাসা করার জন্য, পরীক্ষা যেহেতু শেষ হয়েছে তো হঠাৎ মনে পড়েছে। তো পয়সা 100 টাকা যখন, আর তারপরে সব থেকে বড়ো কথা কি বলো তো, সবাই যখন আজকেকার দিনে অনেক মাংস নেয় 500, 1 কিলো, 1.5 কিলো, তখন আমি নিতে পারি না, আমি 250 কি 300 নিই। তারপরে বলি যে একটু হাড় দেওয়ার কথা, সবাই মুখের দিকে তাকায়। আর প্রচুর ছেলেদের লাইন হয়, যেখানে আমার না সেখানে গিয়ে একটু লজ্জা করে। 250 মাংস চাইতে আমার লজ্জা করে, সত্যি কথা বলতে। সেই জন্যে আমি ছেড়ে দিলাম যে থাক, আজকে দরকার নেই, আমি অন্য কোনো দিন আর কি খাবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমাদের বলে দিলাম কেন আমাদের মাংস হয়নি, সেটা বলে দিলাম। তোমরা অনেকেই জানতে চাইবে। তো অনেকের বাড়ি আজকে নিরামিষও হয় পূর্ণিমার জন্য। তো যেহেতু 250-300 মাংস আনতে গেলে লোকের কাছে চাইলে ওই সবাই থাকে, মুখ তাকায়, আর চেনাশোনা মানুষের মধ্যে একটু লজ্জা লেগে যায়, সেই কারণে। আর আজকের দিনে তো প্রচুর ভিড় হয় জানো, সেই জন্য আনা হয়নি, বুঝেছো। তো চলো পরে আসি। এই যে আমার ছেলে দেখো চলে এসছে, আর টাইম মানে টাইম। আমি ও গেছিলো তখন, আমি বাপের বাড়ি গেলাম তখন গেছিলো, আমি বলেছি 10টার মধ্যে বাড়ি ঢুকবি, তো 10টার মধ্যে বাড়ি চলে এসছে। আর আমরা সত্যি কথা বলতে রং খেলি না, আমি খেলি না, কেন বলো তো, ছোটো থেকে যে বলেছি যে খেলতে কোনো দিন পারিনি, আর এখন বড় হয়ে গিয়ে আর সেই সংসারের তাড়নায় ইসে খেলা হয় না। আর এখানে যেখানে আছি সেখানে কেউ খেলেও না, সেই জন্য আরও বেশি করে খেলা হয় না। নাহলে যাও 50-100 টাকা রং কিনলে তবুও খেলা হতো, কিন্তু কেউ না খেললে কারোর বাড়িতে গিয়ে এখনকার দিনে ঝুট ঝামেলাটা একটু বেশি হয়, জোর করে কাউকে লাগাতে গেলে ঝামেলা লেগে যায়। সেই জন্য কোনো দরকার নেই বাবা, তার থেকে ঘরে বাবা শান্তির ভাত খাবো, সেই অনেক ভালো। তো বড় ওষুধ করছে, আমি রুটি করছি, আর ছেলে অল্প ভাত আর অল্প রুটি খাবে, যেহেতু ডিমের ভুজিয়া আছে। ভাত খেলে দুজনের মা ছেলের হয়ে যেত, কিন্তু ডিম ভুজিয়া আছে, ছেলে রুটি না খেলে ওর ভালো লাগবে না, আর আমিও ওকে রুটি না দিলে ভালো লাগবে না, কেন সব দিন তো আর ডিম ভুজিয়া হয় না। আর ও ডিম ভুজিয়া দিয়ে রুটি খেতে খুব ভালোই বাসে। আর কি পরিমাণে গরম পড়েছে গো বন্ধুরা, ওহো এত গরম, আর টিকতে পারছি না, প্রচণ্ড 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 গরম। গরমে আর কিচ্ছু ভালো লাগে না। তবে আজকে খেয়ে দিয়ে তারপরে গ্যাস মুছছি, আজকে আর আগে মোছা হয়নি। ভাবলাম তরকারি থেকে যাবে, লাস্টে গরম করতে হবে, তো তরকারি আর থাকলো না। ওই বাইরে পশু এসেছিলো, যে কুকুরটা এসেছিলো, ওকে দেখলাম যে তরকারি গরম করবো, ও এসছে, ওকে কিছুটা খাওয়ানো হলো, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর যেদিনই তোমরা রং খেলবে খুব সাবধানে খেলো, কেন এখন এই রাস্তাঘাটে বেরোলে না খুব সমস্যা, মানে সমস্যা বলতে অনেক মানুষ আছে যারা নেশা করে বাইক টাইক চালায়, তখন তাদের কিছু হয় না, কিন্তু যেসব মানুষরা রাস্তার পাশে দিয়ে সাইডে থাকে সেই সব মানুষদের বেশি ক্ষতি হয়ে যায়। তাই সবাই খুব সাবধানে থেকো, চোখ বাঁচিয়ে খেলো, আর কোনো পোষ্যকে কেউ রং দিও না, কেন তারা রং ধুতে পারে না, আমরা যেমন ধুতে পারি। তো টাটা, বাই বাই।